অনতিবিলম্বে আমাদের হেয়ার কাটটা প্রত্যাহার হবে এবং এটা কার্যক্রম চলছে। আজকে আমরা এক্সিম ব্যাংকের আমরা বৈঠক করেছি এই হেয়ার কাট প্রত্যাহারের জন্য এবং লেনদেন স্বাভাবিক করার জন্য। তো আজকে আমরা এক্সিম ব্যাংকের যে প্রশাসক মহোদয় উনি কোনো কারণে উনি অ্যাবসেন্ট রয়েছে, আমরা তার সাথে বসতে পারিনি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে দায়িত্বরত অবস্থা রয়েছে আমরা তার সাথে বসেছি, একটা সুন্দর বৈঠক হয়েছে এবং সেখানে আমরা একটা জিনিস পেয়েছি যে অনতিবিলম্বে আমাদের হেয়ার কাটটা প্রত্যাহার হবে এবং এটা কার্যক্রম চলছে এবং লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ আশ্বস্ত করেছে এবং উনি বলেছে যে ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ ফল পাবেন। হেয়ার কাটের বিষয়টা আসলে উনি তো একা সিদ্ধান্ত দিতে পারে না, যেহেতু এটা একটা মন্ত্রণালয়ের বিষয় আছে, একটা গভর্নর বাংলাদেশ ব্যাংকের একটা ইস্যু রয়েছে। তো উনি এটা নিয়ে চেষ্টা করবেন এবং কার্যক্রম ওরা করছে অলরেডি, এবং উনি সর্বাত্মক ওনাদের দিক থেকে এই 5টা ব্যাংকের সম্মিলিত একটা প্রচেষ্টা রয়েছে যেন হেয়ার কাটটা দ্রুত প্রত্যাহার করা যায়। এবং হেয়ার কাটটা ভিতরে কতজন গিয়েছিলেন? ভিতরে আমরা 6 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গিয়েছিলাম, প্রতিনিধি দল, আমরা বৈঠক করে এসেছি। আগামীতে কি কর্মসূচি হাতে নেবেন নাকি কর্মসূচি যদি আমরা আমাদের বৈঠক অনুযায়ী যে আজকে যে বৈঠক হয়েছে এই বৈঠকের অনুযায়ী যদি আমরা রেজাল্ট না পাই, তাহলে ভবিষ্যতে আমরা একটা বৃহৎ কর্মসূচি দিব। ওইটা আমরা আলোচনার সাপেক্ষে আমাদের নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলে আমরা সচিবালয়ে একটা প্রোগ্রাম করতে পারি ইনশাল্লাহ। কষ্টার্জিত টাকা নিজের হাতেই তুলতে পারছেন না, এই হতাশা আর অনিশ্চয়তা নিয়ে দিন কাটছে হাজারো আমানতকারী। জীবনের সঞ্চয় ফেরত পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন আমানতকারীরা। তাদের একটাই দাবি, একটাই আশা, নিজেদের কষ্টার্জিত টাকাটা ফিরে পাওয়া। আর তা না হলে এই নীরব খুবই রূপ নিতে পারে আরো কঠোর আন্দোলনে।